হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা সার্ভার। আমি বাংলা সার্ভারের পক্ষ থেকে চঞ্চল হালদার। আপনারা যারা অধীর আগ্রহে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসগুলি করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমরা ক্লাসে জেনেছি একটা ওয়েবসাইট বানানোর জন্য ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন। আপনাদের আসিফ স্যারের অনুরোধে স্বল্প খরচে এবং দীর্ঘদিন ধরে যাতে আপনারা ওয়েবসাইটের প্র্যাকটিস করতে পারেন সেই উদ্দেশ্যে বাংলা সার্ভারের পক্ষ থেকে ডোমেইন এবং হোস্টিংয়ের এক কম্বো ধামাকা অফার আনা হয়েছে। চলুন সেই অফার সম্বন্ধে জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমরা চলে যাব আমাদের ব্রাউজারের, সেখানে আমরা বাংলা সার্ভার লিখে সার্চ করব। বাংলা সার্ভার লিখে সার্চ করার সাথে সাথেই আমাদের লোগো সমেত বাংলা সার্ভার এর ওয়েবসাইট আমরা দেখতে পাবো। সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করা মাত্রই আমরা প্রথমেই কিন্তু সেই অফারটা দেখতে পাচ্ছি কিনা 1 বছরের প্রগতি হোস্টিংয়ের সঙ্গে ধামাকা অফার চলছে। সেখানে মাত্র 40 জন স্টুডেন্টই কিন্তু এই অফারটা পাবেন। এই অফারের সময়সীমা কিন্তু রয়েছে 2 দিনের মতো। ওকে, তো সম্পূর্ণ 2 দিন আপনারা কিন্তু সময় পাচ্ছেন। এছাড়া এই যে কম্বো অফারটা, এই কম্বো অফারটা কিন্তু ডোমেইন হোস্টিং দুটো একত্রেই। হ্যাঁ, আপনি যদি 1 বছরের প্রগতি হোস্টিং নেন তাতে আপনি এই 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 20% ডিসকাউন্টটা কোথায় পাচ্ছেন? 1 বছরের প্রগতি হোস্টিং নিলেই তবেই সেই প্রগতি হোস্টিং প্ল্যানের যে প্রাইস, সেই প্রাইজের সঙ্গে আপনি 20% ডিসকাউন্ট পাবেন এবং একটা ডট সাইট ডোমেইনও আপনি কিন্তু ফ্রি পাবেন। তাহলে এই 1 বছরের হোস্টিং প্রগতি এবং একটা ডট সাইট ডোমেইন 1 বছরের, এই দুটো মিলে কিন্তু একটা লং টার্মের জন্য একটা ভালো কম্বো প্যাকেজ হয়ে গেল আপনাদের প্র্যাকটিসের উদ্দেশ্যে। তো চলুন এবারে একটু এই হোস্টিং সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। কেনই বা আমরা এই প্রগতি হোস্টিংটাকে আপনাদের প্র্যাকটিসের উদ্দেশ্যে বেছে দেওয়া হলো, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তো এখানে সবথেকে জনপ্রিয় প্ল্যানটাই কিন্তু এই প্রগতি প্ল্যান। কেন জনপ্রিয়? কারণ এখানে প্র্যাকটিস করতে গেলে যাবতীয় যা কিছু লাগে সব কিন্তু বিদ্যমান রয়েছে। যেমন এখানে আপনি 5টা ডোমেন বা 5টা আলাদা আলাদা ওয়েবসাইট এই হোস্টিংয়ের মধ্যে কিন্তু হোস্ট করাতে পারবেন। হ্যাঁ, এখানে এই একটা হোস্টিং কিনলেই আপনি 5টা ডোমেন এই হোস্টিংয়ের মধ্যে রেখে সেখানে ওয়েবসাইট বানাতে পারবেন। এই যে 5টা ওয়েবসাইট বা ডোমেন, এই ডোমেনগুলো কিন্তু আপনাকে কিনতে হবে। কিন্তু এই মুহূর্তে দেখুন অফারের যেটা রয়েছে সেটা আপনার একটা ডট সাইট ডোমেন কিন্তু ফ্রি দিচ্ছে। তো ভবিষ্যতে যদি আপনার আরও ডোমেন প্রয়োজন হয় সেগুলো কিনে আপনি এই একটা হোস্টিংয়ের মধ্যেই হোস্ট করাতে পারবেন এবং ওয়েবসাইট বানাতে পারবেন। এছাড়াও আরও 5টা কিন্তু সাবডোমেনের জায়গাও রয়েছে। সাবডোমেন বানিয়ে আপনি আপনার প্র্যাকটিসগুলো সেই সাবডোমেনে রাখতে পারবেন। সাবডোমেনেও আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। আর এই সাবডোমেনগুলো কিন্তু এই 5টা সাবডোমেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, এবং দেখুন 55 GB NVMe SSD দেওয়া আছে। একটা ওয়েবসাইটের জন্য খুব বড় জোর হলে 300 থেকে 400, 800, 900 MB পর্যন্ত জায়গা লাগতে পারে। ওকে, কিন্তু এখানে এত বেশি জায়গা দেওয়া কেন? তার কারণ আপনার দেখা গেল 5টা সাবডোমেন এবং 5টা ডোমেনে টোটাল 10টা ওরকম ডোমেন রয়েছে বা ওয়েবসাইট রয়েছে বানানো। তো সেই ক্ষেত্রে আপনার সিকিউরিটির উদ্দেশ্যে বা ওয়েবসাইটের সিকিউরিটির উদ্দেশ্যে আপনি সেগুলোর ব্যাকআপ সবসময় রাখতে পারেন। তো সেই ব্যাকআপ রাখতে গেলেও কিন্তু ভালো একটা জায়গার প্রয়োজন পড়ে। তো সেই উদ্দেশ্যে কিন্তু এত বড় জায়গা দেওয়া রয়েছে। এছাড়াও 200 GB ব্যান্ডউইথ দেওয়া রয়েছে আপনার ট্রাফিক হ্যান্ডেলিংয়ের জন্যে। 5টা আপনি ওয়েব মেল বানাতে পারবেন ফ্রিতে। 10টা মাইস্কেল ডাটাবেস, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ডাটাবেস প্রয়োজন হয় আপনার ওয়েবসাইটের ডাটাগুলোকে সংরক্ষণ রাখার জন্য। তো সেই ক্ষেত্রেও কিন্তু 10টা মাইস্কেল ডাটাবেস আপনার দেওয়া রয়েছে। ডেইলি ব্যাকআপ আপনি পাবেন ফ্রিতে। ডিরেক্ট সেলফ ব্যাকআপ, আপনি নিজেও ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। ফ্রি SSL সার্টিফিকেট থাকছে। লাইট স্পিড ওয়েব সার্ভার থাকছে। তাছাড়াও ইমিউনিফাই 360 অ্যান্টিভাইরাস রয়েছে। ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে যাবতীয় যে ধরনের ওয়েবসাইট হোক না কেন তার
যাবতীয় ম্যালওয়্যার থেকে শুরু করে আপনার হ্যাকিং থেকে শুরু করে সমস্ত ধরনের সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু এই সিপি গার্ড রয়েছে। এছাড়াও ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এবং আপনি যাতে ওয়ার্ডপ্রেস ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেন তার জন্য কিন্তু এই দুটো ব্যবস্থাই কিন্তু রাখা রয়েছে। ওকে, তো এতগুলো ফিচার, এত কিছু সব এই প্রগতি হোস্টিংয়ের মধ্যেই রয়েছে। এখানে আরও অন্য প্যাকেজগুলো আছে, তার ফিচার এবং প্রাইস সমতুল্য, মানে যার যেমন ফিচার তার তেমন কিন্তু প্রাইস আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই যে প্রগতি প্ল্যান 1 বছরের সঙ্গে নিয়ে কিভাবে আমি ডোমেইন হোস্টিং বুকিং করব সেই বিষয়টা কিন্তু এখন আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা যদি দেখি এই যে অফারের যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি তার ঠিক নিচেই এখনই কিনুন বাটনটা রয়েছে। আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই সহজ করার জন্য ডোমেইন হোস্টিং বুকিংয়ের সেটার জন্যে কিন্তু এই বাটনটি দেওয়া হয়েছে। তো এখনই কিনুনে আপনি যদি ক্লিক করেন তাহলেই আপনি ডোমেইন লেখার জায়গা পাবেন। ওকে, এটা ডোমেইন লেখার জায়গা পাবেন, সেখানে আপনার পছন্দের নামের ডোমেইনটি আপনি এখানে লিখতে পারেন। যেমন আমি ডোমেইন নিতে চাচ্ছি WEB ওয়েব চঞ্চল, ওয়েব চঞ্চল নামে আমি ওয়েবসাইট নিতে চাচ্ছি। কোনটা নিতে চাচ্ছি না ডট সাইটটাই আমি নেব, সেটাই সিলেক্ট করা আছে, কারণ আমরা জেনেছি যে 1 বছরের প্রগতি হোস্টিংয়ের সঙ্গে ডট সাইটটা আমাদের ফ্রি দেবে। তো এবার চলুন এই যে ডোমেইনটা এটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমরা চেক করি। চেক বাটনে ক্লিক করলাম। চেক বাটনে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড টু কার্ট বলে একটা অপশান পেয়ে যাব। আমি যে ডোমেইনটা নিতে চাচ্ছি সেটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সারা পৃথিবীতে এই ডোমেইনটা কিন্তু একজনই নিতে পারবে। আমি বাদে অন্যজন কেউ যদি নিয়ে নেয় তাহলে কিন্তু আমি আর অ্যাভেলেবেল পাবো না। তো কেউ এখনও নেয়নি, সেই জন্যেই অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো চলুন এবারে আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি। যদি আপনার এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এখানে অন্য নাম লিখে আবার চেক করতে পারেন। তো আমরা এখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, তারপর করব কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাবো যে আমরা 1 বছরের যে প্ল্যানটি আমরা নিতে চাইছিলাম সেটি সিলেক্ট হয়ে আছে এবং আমাদের যেটা করতে হবে আমাদের এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে যে প্রাইসটা দেখাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ প্রগতি প্ল্যানের প্রাইসটাই দেখাচ্ছে 1188, যেটা আমরা দেখেছি প্রতি মাসে যার প্রাইস 99 টাকা করে। তো 12 মাসে 1188 টাকা হয়। তো সেই সূত্রে আমাদের কিন্তু এখানে সেটা দেখাচ্ছে প্রাইসটা। তো আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা এখানে একটা পেজে আসব। সে পেজটার কি নাম? রিভিউ অ্যান্ড চেকআউট পেজ। রিভিউ অ্যান্ড চেকআউট পেজে আমরা দেখতে পাবো কোন কোন বিষয়গুলো আমরা কার্ট করেছি বা কেনার জন্য উদ্যত হয়েছি। তো সেইগুলো অবশ্যই আমরা কিন্তু ভালো করে মিলিয়ে দেখে নেব। ওকে, কি দেখব? যে দেখুন এখানে শেয়ার হোস্টিং প্রগতি রয়েছে, আমরা সেটা 1 বছরের জন্য চুজ করেছি, সেটা রয়েছে। তার সঙ্গে আর কি রয়েছে? তার সঙ্গে আর রয়েছে ডোমেইনটা, যেটা 1 বছরের জন্যে আমাদের কত খরচ পড়ছে না 00। মানে যখনই আমি প্রগতি হোস্টিং 1 বছরের জন্য নিয়েছি আমার ডোমেইনের দাম কিন্তু 0 হয়ে গেছে। ওকে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের আসিফ স্যারের অনুরোধে যে আমরা ডিসকাউন্টটা পাচ্ছি সেই ডিসকাউন্ট প্রোমো কোড এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি আসিফ 20 নামে। ওকে, সেটা অ্যাপ্লাই হয়ে আগে আমরা দেখছিলাম কত খরচ হচ্ছে 1188, এবং সেই 20% ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ডান দিকে। এখানে 20% ডিসকাউন্টটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা আসছে সেটা লক্ষ্য করুন 950 টাকা 40 পয়সা। ওকে, তাহলে আমরা কি পেলাম এখানে পেলাম আমরা একটা প্রগতি হোস্টিং, সেখানে আমরা 20% ডিসকাউন্টও পেয়েছি, আর একটা ডোমেইন পেলাম ডট সাইট, সেটাতে কিন্তু 00 টাকা, সেখানে কোনো খরচ হচ্ছে না, আমাদের টোটাল খরচটাই চলে আসছে 950 টাকা। ওকে, এই 950 টাকা যদি আমরা দেখি ক্যালকুলেটারে, 950 ভাগ 365 দিন মানে 1 বছর। তো 365
দিয়ে যদি 950কে ভাগ করি তাহলে দেখায় বা দাঁড়ায় এখানে 2 টাকা 60 পয়সার কাছে। মানে পার ডে 3 টাকারও কম খরচে কিন্তু আমার 1 বছর যাবৎ কোনো ঝঞ্ঝাট ছাড়াই আমরা কিন্তু একভাবে 1 বছর প্র্যাকটিস চালিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এগুলোর পরে আমরা যদি নিচে আসি, নিচে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বিলিং ডিটেলস ফিল আপ করতে হবে। বিলিং ডিটেলসের বিষয়ে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে প্রথমেই রয়েছে ফার্স্ট নেম, আপনার প্রথম নাম বা ফার্স্ট নেম লিখতে হবে। যেমন আমার নাম চঞ্চল, তো আমি চঞ্চল লিখে দিলাম। হালদার, তো আমি হালদার লিখে দিলাম লাস্ট নেমে, চঞ্চল হালদার। তাই আমার ইমেল অ্যাড্রেসটা সেটাও কিন্তু আমি লিখে দেবো। ইমেল অ্যাড্রেসটা যেটা লিখবেন সেটা কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনি লিখবেন। ওকে, কোনো রকমভাবে ভুল স্পেলিং মিস্টেক যাতে না হয়। যে ইমেলটা আপনি ব্যবহার করছেন সেই ইমেলটাই কিন্তু আপনি এখানে লিখবেন বা ব্যবহারযোগ্য ইমেলই কিন্তু আপনি এখানে দেবেন। আপনার ফোন নাম্বারটাও আপনি লিখবেন, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা লিখলে সবথেকে বেস্ট হয়। আমরা হোয়াটসঅ্যাপে আপনার ডোমেন হোস্টিং সংক্রান্ত তথ্য বা আপডেট দিয়ে থাকি। এছাড়াও কোনো সাপোর্টের উদ্দেশ্যে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে আমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করব। ওকে, সেই উদ্দেশ্যে আপনি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেবেন। এবং দেখুন পরবর্তীতে রয়েছে কোম্পানি নেম এটা কি রয়েছে অপশনাল। তো এই উদ্দেশ্যে আপনি এখানে অপশনাল যেহেতু কোম্পানি নেমে কিছু না দিলেও হবে। স্ট্রিট অ্যাড্রেসটা দেখুন, স্ট্রিট অ্যাড্রেসটা কিন্তু আমরা শুধুমাত্র এরকম ছোট্ট একটা জায়গার নাম বা আপনার গ্রামের নাম লিখে রাখলাম সেরকম কিন্তু করলে হবে না। স্ট্রিট অ্যাড্রেসে যেমন এক্সাম্পল দেওয়া আছে কমা দিয়ে সেইভাবে লিখবেন। যেমন আমার এক্সাম্পল যদি দিই, আমার গ্রামের নাম দিহালদাহ, আমি একটা কমা দিলাম। তারপরে পোস্ট অফিস যেমন বাক্সা, তারপরে একটা কমা দিলাম, স্পেস দিলাম। তারপরে লিখব আমার থানার নাম যেমন বাগদা, তেমন একটা স্পেস দিয়ে আমি কিন্তু এই স্ট্রিট অ্যাড্রেসটা ফিল করলাম। এই অ্যাড্রেসটা অবশ্যই আপনিও আপনার গ্রাম বা লোকালিটি বা বলতে পারেন মহল্লার নাম বা সোসাইটির নাম লিখবেন, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে আপনার পুলিশ স্টেশনের নাম, এগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনি কিন্তু সমস্তগুলো কমা দিয়ে সুন্দরভাবে কিন্তু লিখবেন। ওকে, তাহলে আমাদের ডোমেইন বুকিং কিংবা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য যদি প্রয়োজন হয় তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবং নামের ক্ষেত্রেও দেখুন বলে রাখা ভালো, নামের ক্ষেত্রেও আমাদের একটা জিনিস ভাবতে হবে বা দেখে নিতে হবে নামটা আমরা কীভাবে দেবো। অনেকের নামের আগে মিস্টার থাকে কিংবা এমডি থাকে, তো সেই উদ্দেশ্যে যেমন মিস্টার যদি দিই MR দিয়ে আমি একটা ডট দিতে পারি, তারপরেই কিন্তু আমি এখানেই আমার নাম লিখব। ওকে, এখানেই আমার নামটা আমি কিন্তু লিখব। যদি আমার নাম যদি আসিফ হয় তাহলে আমি MD দিলাম, তারপরে একটা ডট দেব, তারপরে আসিফ লিখব। ওকে, এইভাবে পুরো নাম লিখব এখানে, আর এখানে শুধুমাত্র টাইটেলটুকু। ওকে, এখানে কোনো রকমভাবেই আমাদের কিন্তু 3 অক্ষরের কম নাম ব্যবহার করা যাবে না। ওকে, আমরা জানি আমাদের সবার নাম কিন্তু 3 অক্ষরের বেশি, তো সেই উদ্দেশ্যে আপনার ফুল নেমটাই কিন্তু এখানে লিখবেন, জাস্ট নেম, আর পরে আপনার এখানে টাইটেলটা। ওকে, আমি আবার ঠিক করে নিলাম। তো এই দুটো জিনিস কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, ফার্স্ট নেম আর স্ট্রিট অ্যাড্রেস। আর তাছাড়াও এখানে কান্ট্রি দেবেন, আপনি কোন স্টেটে থাকেন সেটা দেবেন, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। আপনার পোস্ট কোডটা সেটাও আপনি ঠিক দেবেন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা সমস্তটা ফিল আপ করবো। সবার শেষে আসছে কিন্তু পাসওয়ার্ড এখানে আপনি কি দিচ্ছেন বা কি লিখছেন সেটা কিন্তু দেখা যায় না। ওকে, তো সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের সুবিধার্থে আমরা কিন্তু পাসওয়ার্ড কোথাও একটা লিখে রাখতে পারি বা লিখে নিতে পারি। এখানে দেখুন আমি কিভাবে পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার যে কোনো কিছু হতে পারে, সেগুলো আমরা ব্যবহার করব।
তার মধ্যে আমরা কিন্তু নাম্বার ব্যবহার করব, তার মধ্যে আমরা স্পেশাল ক্যারেক্টার কিছু যেমন @, এইগুলো আমরা ব্যবহার করব। সমস্ত কিছু ব্যবহার করে আমাদের কিন্তু একটা খুব ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড অন্তত 10 অক্ষরের বেশি আপনারা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কী হবে, তাহলে কেউ সেই পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু সেফ থাকবে। ওকে, তো আমরা এমন একটা পাসওয়ার্ড লিখে নিলাম যেটা কারোর আন্দাজেই আসবে না যে এই পাসওয়ার্ড হতে পারে। তো সেরকম একটা পাসওয়ার্ড আমরা লিখে সেটা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা সেই পাসওয়ার্ডের জায়গায় কিন্তু জাস্ট বসিয়ে দেব। আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়ও কিন্তু সেই একই পাসওয়ার্ড, কপি করে রাখা পাসওয়ার্ডটি বসিয়ে দেব। ওকে, এবার দেখুন এটা করে নেওয়ার সময় আমাদের যেটা লক্ষ্য করতে হবে, আমি কোন ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটাও কপি করে সুন্দর করে সেই আমাদের নোটপ্যাডে আমরা কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটাও লিখে রাখবো। সেই ইমেল অ্যাড্রেসটাও লিখলাম, এখানে দিলাম ইমেল আর এইটা দিলাম পাসওয়ার্ড, এটা দিয়ে দিলাম পাসওয়ার্ড। তাহলে ইমেল আর পাসওয়ার্ড হয়ে গেল। এবং আমরা তারপর নিচে গিয়ে আমরা কিন্তু লক্ষ্য করবো আর কিছু বাকি রইল কি না। এখানে ফোনপে আছে, ফোনপেই থাকবে। তারপর আমরা এখানে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমাদের কিন্তু একটু সময় অপেক্ষা করতে হবে। একটু সময় অপেক্ষার পর আমরা কিন্তু পেমেন্ট করার অপশান পাবো। এখানেও একটু সময় দাঁড়াতে হবে এবং দেখা যাচ্ছে যে আমাদের পেমেন্ট করার অপশান চলে এসছে। এখানে দেখুন পেমেন্ট করার অপশানে এখানে বারকোড দিয়ে দিয়েছে। আপনাদের কাছে গুগল পে আছে, আপনাদের কাছে ফোনপে আছে বা পেটিএম আছে, যে কোনো পেমেন্ট অ্যাপ থেকে আপনি এই বারকোড স্ক্যান করে কিন্তু সেই পেমেন্টের অর্থ পেমেন্ট করে দিলেই আপনার ডোমেন এবং সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটার জন্য কত সময় লাগতে পারে? পেমেন্ট করার পর দেখবেন একটা প্রসেস চলবে, সেই প্রসেসে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে এবং সেই প্রসেসটা কমপ্লিট হলেই আপনার ডোমেন এবং হোস্টিং দুটোই অ্যাক্টিভ হয়ে যাবে। তো চলুন ডোমেন এবং হোস্টিং অ্যাক্টিভ হওয়ার পর কেমন দেখায় সেটাও এবার জেনে নিই। পেমেন্ট করা হয়ে গেলে আমাদের ওই প্রসেসটা হওয়ার পর এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়ার অপশান আমরা পেয়ে যাব। এই কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে আমরা করব ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্ভিস 1 আর ডোমেন 1। সার্ভিস হচ্ছে আপনার হোস্টিং আর ডোমেন হচ্ছে যে ডোমেনটা আপনি কিনেছেন। তো প্রথমে সার্ভিসে গিয়ে দেখি, সার্ভিসে একবার ক্লিক করলাম, দেখাচ্ছে যে সার্ভিসটা অ্যাক্টিভ আছে। ওকে, ভেরি গুড। আমরা একবার ব্যাকে আসব। ব্যাকে এসে ডোমেনে গিয়ে দেখব ডোমেনটা 1 দেখাচ্ছিল এবং সেখানে ডোমেনের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। এই দুই জায়গাতে অ্যাক্টিভ লেখা দেখানো মানে আপনার ডোমেন এবং হোস্টিং ঠিকঠাক পেমেন্ট করার পর অ্যাক্টিভ হয়ে গেছে। যদি এখানে দেখেন যে ডোমেন এবং হোস্টিং অ্যাক্টিভ দেখাচ্ছে না, তাহলে এই নিচে দেখুন আই নিড হেল্পে ক্লিক করবেন। এখানে আপনি মেসেজ লিখবেন, মেসেজ লিখে এই সেন্ড বাটনে ক্লিক করবেন। তখন আপনার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করার অপশান পাবেন। তো সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সে বিষয়টা অবশ্যই দেখা দেবো যে সার্ভিস কিংবা ডোমেন কোনোটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আমি সে বিষয়টা তৎক্ষণাৎ দেখে দেবো। এবং যে কোনো সময়ে আপনি ভবিষ্যতে আমার সঙ্গে এই বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওকে, এই ডোমেন হোস্টিং অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদেরকে কিন্তু যখন আমরা পেমেন্ট করলাম এবং ডোমেন হোস্টিং অ্যাক্টিভ হলো, তারপরে কিন্তু অবশ্যই আমাদেরকে 30 থেকে 40 মিনিট একটু অপেক্ষা করতে হবে। এটা কেন অপেক্ষা করতে হবে? এটা ডিএনএস প্রপারগেশন কমপ্লিট হবে। তিরিশ মিনিট অতিক্রান্ত হওয়ার পর আমরা যে কাজগুলি করব সেগুলি এবার দেখব। cPanel-এর যাবতীয় সেটআপ এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পর্যন্ত। তো চলুন, প্রথমত
লগ আউট করে আমরা এটাও দেখে দেবো যে বাংলা সার্ভার দ্বিতীয়বার আমরা কিভাবে আসব এবং বাংলা সার্ভারে লগ ইন করবো কী করে। যেহেতু আমি এটা পারচেস করেছি, ডোমেন হোস্টিং কিনেছি, তো সেই সূত্রে আমরা এই বাংলা সার্ভারে আসব। এই লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আমার এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে। তো সেই সূত্রে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা একটা নোটপ্যাডে লিখে রেখেছিলাম, সেখান থেকে নিয়েই আমি কিন্তু এই ইমেল আর পাসওয়ার্ডটা আমি সুন্দরভাবে কপি করে নিয়ে কিন্তু এখানে বসালাম। বসানোর পরে রিমেম্বার মিতে একবার ক্লিক করব আর এই লগ ইন বাটনে ক্লিক করব। তো ডোমেন হোস্টিং কেনার পরে আমরা যদি আবার লগ ইন করে আসতে চাই তাহলে আমরা কিন্তু এইভাবে লগ ইন করে আসতে পারি। এবার সেটা আমরা কিন্তু অবশ্যই এই যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, তারপরে এই যে ইমেল আর পাসওয়ার্ডের ক্রেডেনশিয়ালটা আমরা এটা ব্রাউজারে সেভ করে রাখবো, যাতে ভবিষ্যতে আমাদের লগ ইন করতে সুবিধা হয়। এবং দেখুন আমরা লগ ইন করে কোন পেজে এসেছি, এই ক্লায়েন্ট এরিয়া পিএইচপি। তো এই ক্লায়েন্ট এরিয়া পিএইচপি এই জায়গাতে তো আমাদের বারবার লগ ইন করে আসতে হবে। তো আমরা কিন্তু সেই লিঙ্কটাও কিন্তু এই উপরে রেখে দেবো, মানে এই লিঙ্কে আসলে আমাকে এই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আবার দেখুন নোটপ্যাডেও আসবো না, তো সেই সূত্রে আমাদের কাজের সুবিধা যাতে হয় সেই ক্ষেত্রে এই যে লিঙ্কটা, এই যে ক্লায়েন্ট এরিয়ার লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি কিন্তু এইখানে শর্টকাট করে রেখে দিতে পারি এই অ্যাড শর্টকাটে। এখানে আমি ইউআরএলটা দেবো ইউআরএলের জায়গায়, আর এখানে লিখে দেবো বাংলা সার্ভার। বাংলা সার্ভার লিখে রাখলাম, এটা ডান থাকলো। এই যে বাংলা সার্ভারের লোগো দিয়ে তৈরি হয়ে গেছে। এটাই সুবিধা কি, এই যে আমরা যা কিছু করলাম সেটা এক ক্লিকে হয়ে যাবে। এখানে যখনই আপনি পরবর্তীতে একবার ক্লিক করবেন দেখুন এই যে লগ ইন হয়ে খুলে গেল। ওকে, লগ আউট যদিও বা হয়ে যায়, আমরা যদি দেখি লগ আউট হয়ে গেলেও আমরা নতুন ট্যাবে দেখি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে লগ ইন আসলো। এবার এখানে যেহেতু ব্রাউজারে সেভ করে রেখেছি, এইখানে কিন্তু ইমেল আর পাসওয়ার্ড বসেই আছে। আমরা এখানে জাস্ট লগ ইন করবো, লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে একবারে এক ক্লিকে। ওকে, এই তো সুবিধা গেল। তো আমরা ডোমেন আর হোস্টিং কেনার পর 30 মিনিট বা 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। এখন আমরা কিন্তু সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে কীভাবে লগ ইন করতে হয় সেটাই আমি কিন্তু এখন দেখাচ্ছি। তার পরবর্তী ধাপে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সেটাও কিন্তু দেখাবো। তো ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর আমরা যে ড্যাশবোর্ডে আছি, এই ড্যাশবোর্ডের এই যে সার্ভিস 1 যেটা লেখা, এই সার্ভিস 1 বাটনে আমরা ক্লিক করব। সার্ভিস 1 বাটনে ক্লিক করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি প্রগতি হোস্টিং আমি কিনেছি, সেটা অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ প্রগতি হোস্টিংয়ের উপরে কিন্তু আমি ক্লিক করব। এই ফাঁকা জায়গায় যে কোনো জায়গাতে এই লাইন বরাবর ক্লিক করলেই হবে। তো আমি একবার ক্লিক করলাম। এবার ক্লিক করার পর আমরা বা সাইডে কিন্তু লগ ইন টু সি প্যানেল অপশানটা দেখতে পাচ্ছি। যারা মোবাইলে করবেন তারা একদম স্ক্রিনের নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন, সেখানে লগ ইন টু সি প্যানেলের অপশান পাবেন। তো এই লগ ইন টু সি প্যানেলে ক্লিক করে আমাদের কিন্তু কোথায় আসতে হবে, সি প্যানেলে আসতে হবে। তো এখানে লগ ইন টু সি প্যানেলে আমি ক্লিক করলাম। লগ ইন টু সি প্যানেলে ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকেই যাবতীয় কাজ আমরা শুরু করব। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন আমরা একটা ডোমেন হোস্টিং কিনলাম, কেনার পরে 30-40 মিনিট অপেক্ষা করলাম, তারপরে প্রথম যে কাজটা হবে এই সি প্যানেলে সেটা হচ্ছে SSL সার্টিফিকেট আমার ডোমেনের জন্য অ্যাক্টিভ করা। এখানে যদি আমরা দেখতে পারি সেটা দেখাচ্ছে যে ইয়োর ডোমেন ইজ অ্যাট রিস্ক, আপনার ডোমেন রিস্কে আছে, এটা অবশ্যই আপনার ডোমেনে SSL অ্যাক্টিভ করতে হবে, তার জন্যই কিন্তু দেখাচ্ছে এটা। তো সেই সূত্রে আমি কি করব, এখানে SSL লিখে সার্চ করব। SSL লিখে কেন সার্চ করছি, SSL অ্যাক্টিভ করব, এটা কিন্তু সবার আগের কাজ। ওকে, তো অবশ্যই SSL লিখে সার্চ করার পর SSL TLS সার্টিফিকেট বলে আমরা একটা অপশান পাবো, সেই অপশানটা একদম সবার প্রথমেই দেখাবে। তো আমরা সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আমরা এখানে প্রথমে স্ট্যাটাস অপশানে চলে যাব। ঠিক আছে, একবার দেখে নেব স্ট্যাটাস অপশানে গিয়ে। এই উপরে দেখুন, লক্ষ্য করুন
এই বরাবর আমাদের কিন্তু স্ট্যাটাস অপশানটা দেখাচ্ছে। ওকে, এই উপরের স্ট্যাটাস অপশানে যাব, একবার দেখে নেব যে এখানে এসএসএল অ্যাক্টিভ হয়েছে কি না। এসএসএল কিন্তু অ্যাক্টিভ হয়নি, সেখানে লাল লাল কিন্তু তালা চিহ্নগুলো লাল হয়ে আছে। ওকে, তো আমাদের ওয়েবসাইটটার প্রথম সিকিওর করতে গেলে এসএসএল অ্যাক্টিভ করতে হবে, আর এইগুলোকে লাল থাকলে চলবে না, এগুলোকে সবুজ করতে হবে। সেটা কিভাবে করা যায়, সেটা ওই এসএসএল লিখে সার্চ করলেই এই উইজার্ড অপশানে কিন্তু আমরা যেখানে রয়েছি সেটা প্রথম অপশান, সেই প্রথম অপশানে আবার ফিরে আসব। তারপর আমরা চলে যাব নিচে গিয়ে দেখুন আপনার ডোমেনের এগেন্সে অনেকগুলো 9 ধরনের প্রায় এসএসএল লেয়ার সার্টিফিকেট কিন্তু প্রযোজ্য বা প্রয়োজন, তো সেইগুলো দেখাচ্ছে। তো আমরা কি করব, এক এক করে সেগুলোকে টিক মার্ক করব, এক এক করে সেগুলোকে টিক মার্ক করব। টিক মার্ক করছি আমি, কিন্তু এই যে স্টার দেওয়া, যেটা দেখুন একটাতে থাকবে স্টার দেওয়া, সেই স্টার দেওয়াটাকে বাদ দিয়ে বাকি সবগুলোতে টিক দেব। ওকে, টিক দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে ভ্যালিড ভায়া HTTPS বেসড দেখাচ্ছে ডোমেন। তো এইগুলো দেখানোর পরে আমরা এখানে কিন্তু এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। খেয়াল রাখবেন যে সবগুলোই যাতে টিক থাকে, শুধুমাত্র স্টার দেওয়ারটাকে, স্টার যেটাই রয়েছে স্টার, সেটাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমরা টিক দিয়েছি। তারপরে করব কন্টিনিউ বাটনে ক্লিক। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান পাবো, লেটস এনস্ক্রিপ্ট সার্টিফিকেট। লেটস এনস্ক্রিপ্ট সার্টিফিকেট বাটনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর একটা নোটিশ আমাদেরকে দিচ্ছে। এই নোটিশের মধ্যে আমরা কিন্তু এইখানে একটা ছোট্ট চেকবক্স পাচ্ছি, ঠিক আছে, ছোট্ট একটা চেকবক্স। সেই ছোট্ট চেকবক্সটাতে একবার ক্লিক করব, টিক হয়ে যাবে। তারপরে আমরা করব কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডিং সার্টিফিকেট অ্যাড হচ্ছে। তো এই প্রসেসটাই এখানে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট আমরা কিন্তু অপেক্ষা করব। ওকে, দুই থেকে 3 মিনিট অপেক্ষা করলেই আমরা দেখতে পাচ্ছি এইখানে যে তালা চিহ্নগুলো আগে ছিল সেগুলো গ্রিন ছিল না, এখন কিন্তু সবকটা তালা চিহ্নর পাশে গ্রিন সিগন্যাল চলে এসছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কী করলাম, এসএসএল কিন্তু অ্যাক্টিভ করে ফেললাম। এইভাবে এসএসএলটা অ্যাক্টিভ করে নেব। আদৌ এসএসএল অ্যাক্টিভ হলো কি না সেটা কিভাবে আমরা জানব, দেখুন আবারও যদি স্ট্যাটাসের অপশানে যাই, স্ট্যাটাস অপশানে গেলে আমরা এখন প্রত্যেকটা তালা চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রিন পেয়ে যাচ্ছি। তো অবশ্যই এই বিষয়টা কিন্তু অবশ্যই আগে করতে হবে, তারপরে আমাদের কিন্তু বাকি কাজ। ওকে, এই এসএসএলটা অবশ্যই আমাদের কিন্তু অ্যাক্টিভ আগে করে নিতে হবে, তারপরে আমাদের বাকি কাজ। এসএসএল হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারি। দেখুন এসএসএল আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এসএসএল আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারি। যদি আমরা এটা আমাদের ওয়েবসাইটটায় ভিজিট করি তাহলে এখন এই রকম দেখাচ্ছে, আর এই কোণায় দেখতে পাচ্ছি আমাদের এই যে কানেকশান ইজ সিকিওর। ওকে, তো এই যে প্রসেসটা আমরা ওয়েবসাইটের ভিতরে ভিজিট করে দেখলাম যে ওয়েবসাইটের এসএসএলটা অ্যাক্টিভ আছে কি না, এটা কিন্তু আগে ভাগে দেখবেন না, মানে এসএসএল অ্যাক্টিভ করার আগে দেখতে যাবেন না, তাহলেই বিপদ। অবশ্যই আপনি খেয়াল রাখবেন, ডোমেন কিনেই সাথে সাথেই সেই ডোমেনে ভিজিট করে দেখলাম যে ওয়েবসাইটটা খুলছে কি না বা কী দেখায় দেখি, তেমনটা করবেন না। আগে অবশ্যই এসএসএল স্ট্যাটাসে আসবেন, আপনার ডোমেনে এরকম গ্রিন তালা চিহ্ন দেখাচ্ছে কি না সেটা আগে লক্ষ্য করবেন। তারপরে যদি গ্রিন তালা না দেখায় তাহলে আবারও প্রথম অপশানে এসে প্রত্যেকটাতে টিক চিহ্ন দিয়ে তারপরে যেমনটা কি প্রসেসে দেখালাম, প্রসেসটা আরেকবারও দেখিয়ে দিচ্ছি। এরকম টিক দেওয়ার পর কন্টিনিউ করে এই যে লেটস এনস্ক্রিপ্ট সার্টিফিকেটের যে বাটন, সেই বাটনটা দেখতে পাবো, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর একটা চেকবক্স আসতে পারে, সেই চেকবক্সে ক্লিক করে এসএসএলগুলো অ্যাক্টিভ করে নেব। এখানে কিন্তু আমাদের বারবার এই কাজটা করতে হবে না,
একটা ডোমেন এই হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট হওয়ার পর এটা সারা জীবনে একবারই করতে হবে, তারপরে আর করা লাগে না। ওকে, তাহলে আমাদের এসএসএল কিন্তু প্রথম কাজ হয়ে গেছে। এইবারে আমরা যদি সি প্যানেলেই আবার যাই, মানে এই সি প্যানেলের লোগোতে ক্লিক করলে সি প্যানেলের প্রথম যেমন এসেছিলো তেমন জায়গায় চলে আসবে সি প্যানেলের হোম পেজে। সেখানে আমাদের ডোমেন লিখে সার্চ করতে হবে। ডোমেন, DOMAIN, ডোমেনস লিখে সার্চ করার পর ডোমেনের অপশান আসবে। ডোমেনের অপশানে আসার পর আমি এখানে দেখতে পারবো যে আমার এই হোস্টিংয়ের মধ্যে এই ডোমেনটা অ্যাড করা আছে। সেখানে আমি যেটা করব, এই যে ফোর্স HTTPS রিডাইরেক্ট, এর নিচে যে টগল বাটনটা আছে সেটা কি আছে, অফ আছে। সেটা কি আছে, অফ আছে। সেটাকে আমি করে দেবো অন। তাহলে SSL অ্যাক্টিভ করার পর আমি এই ফোর্স HTTPS রিডাইরেক্টটাকেও করে দিলাম অন। ব্যাস, আমার সি প্যানেলের কিন্তু যাবতীয় সেট আপ কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই যে বাঁ সাইডে আমাদের এই যে বাঁ সাইডে যে ব্লু সেকশানটা রয়েছে, এই ব্লু সেকশানের একদম সবার শেষে নিচের যে অপশান, ঠিক আছে, নিচের যে অপশানটা সেটাই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশান, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলাস। ওকে, এই অপশানের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলাসে আমরা করব কি, ক্লিক। আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলাসে ক্লিক করার পর এখানে আমরা ইনস্টল বাটন পেয়ে যাব। ইনস্টল বাটন পাওয়ার পর আমরা ইনস্টল বাটনে ক্লিক করেছি। তারপরে আমাদের কাছে এই যে তিনটে অংশ কিন্তু দেখাচ্ছে। ওকে, এই যে তিনটে অংশ দেখাচ্ছে, এই তিনটে অংশতে আমাদের কিন্তু প্রথমে একটু কাজ রয়েছে, একটা দুটো তিনটে। তো এতে কি কি কাজ রয়েছে, প্রথমে রয়েছে HTTP, সেটাতে আমরা ক্লিক করব, করে দেবো HTTPS। ওকে, সেটাতে আমরা কি করে দেবো, HTTPS। এখানে আমরা যে ডোমেনটা আমাদের রয়েছে বা নিয়েছি সেটা আছে কিনা দেখে নিতে হবে। যদি আপনি সাবডোমেনে বা অন্য কোনো ডোমেনে ইনস্টল করতে চান তাহলে এখানে ক্লিক করলে সেই ডোমেনগুলোর লিস্ট আসবে এবং সেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তারপর আমরা চলে যাব এই WP লেখার তৃতীয় অংশে। তৃতীয় অংশে WP লেখাটাকে আমরা কেটে দেবো। ওকে, এখানে কিছুই রাখবো না, মুছে দেবো WP লেখাটা। তাহলে কমপ্লিট হয়ে গেলে দুটো কাজ। তারপরে আমরা একটু নিচের দিকে আসব। আমরা নিচের দিকে আসার পর এই ডান সাইডের বিষয়গুলোকে লক্ষ্য করব। ডান সাইডে কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেস বা আমাদের যে ওয়েবসাইট তার যে ব্যাকএন্ড হবে, যেখানে বসে আমরা কাজ করব, তার ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে, মানে তার ইউজার নেম পাসওয়ার্ড আমাদের সেট করতে হবে। তো ইউজার নেম আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো কিছু ইউজার নেম হিসেবে আপনি বেছে নিতে পারেন। তো সেই মতো আমি কিন্তু এখানে একটা ইউজার নেম, যেমন অ্যাডমিন, তারপরে হাইফেন দিয়ে আমি চঞ্চল লিখে দিলাম। ওকে, কিংবা চাইলে আপনি আপনার নিজের নামটাকেও অ্যাডমিন হিসেবে রাখতে পারেন, নো ইস্যু, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেই আগের মতোই কিন্তু আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে কিন্তু দিতে হবে। কীরকম, যেমনটা এখানে আমি দেখাচ্ছি, যেমন বড় হাতের দিলাম একটা, ছোট হাতের দিলাম একটা অক্ষর, তারপরে কিছু একটা নাম্বার ব্যবহার করলাম, তারপরে আবার কিছু বড় অক্ষরের দিলাম, তারপরে আমরা একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করলাম পার্সেন্টেজ হিসাবে, তারপরে যে কোনো একটা সংখ্যা বা অক্ষর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমি প্রায় 7 থেকে 8 বা 9 বা 10-12 সংখ্যার কিন্তু একটা পাসওয়ার্ড বানিয়ে নিলাম। তো সেই পাসওয়ার্ডটা আমি কি করব, কপি করে নেব। কপি করে নিয়ে আমি কিন্তু এই পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেবো। অবশ্যই এটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড আর এটা হলো আপনার ইউজার নেম। তো ইউজার নেম যেটা দিচ্ছি সেটাও হয়তো বা পরে ভুলে যেতে পারি, তো সেই সূত্রে আমি এই ইউজার নেমটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখানে খুব সুন্দরভাবে USERNAME ইউজার নেম হাইফেন দিয়ে, তারপরে পাসওয়ার্ডের জায়গায় PASSWORD পাসওয়ার্ড দিয়ে হাইফেন দিয়ে
আমি কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। ভবিষ্যতে যখন ওয়ার্ডপ্রেস বা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড লগ ইন করবেন তখন কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। ওকে, আর আমরা যদি নিচে দেখি, এই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে একটা পোর্শন রয়েছে সেখানে রয়েছে অ্যাডমিন ইমেল। অ্যাডমিন ইমেল যেটা রয়েছে সেটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। সব থেকে দেখুন বেস্ট যেটা হয়, আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা কিন্তু এখানে আপনি দিন। এতে কি সুবিধা হবে, ওয়ার্ডপ্রেস কিন্তু বিভিন্ন রকম নোটিফিকেশান দিতে থাকে। হ্যাঁ, সেই নোটিফিকেশানগুলো আপনার ইমেলেই পৌঁছাবে, সেক্ষেত্রে আপনার সেগুলো দেখতে পাবেন। ওকে, এখানে আনওয়ান্টেড ইমেল দেওয়া থাকলে কিন্তু আপনার সেসব থেকে মিস হয়ে যাবে। ভবিষ্যতে দেখা গেল আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই আপনি সেগুলোকে রিকভারি করতে চান বা ফরগেট পাসওয়ার্ড করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু সেই ফরগেট পাসওয়ার্ড করলে আপনার এই ইমেলেই কিন্তু পাসওয়ার্ড যাবে। এছাড়াও বিভিন্ন রকমভাবে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড রিকভারি বা পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান আছে, সেগুলো পরবর্তীতে আপনারা ক্লাস করতে করতে বা শিখতে শিখতে সেগুলো কিন্তু আয়ত্তে চলে আসবে। এবার দেখুন আমাদের তাহলে এখানে কি কাজ হলো, এখানে ইউজার নেম পাসওয়ার্ড আর ইমেল যেটা আমরা ব্যবহার করেছি সেইগুলো আমরা ফিল করে ফেললাম। এইটুকু ফিল করার পর আপনার বাকি কাজ হচ্ছে এই ইনস্টল বাটনে একবার আপনি ক্লিক করবেন। এখানে আপনার ইনস্টলেশন হতে থাকবে। ইনস্টল হওয়ার সময়ে আপনি যদি দেখেন যে এই রকম কোনো অ্যারর আসে, ন্যাচারালি ইনস্টল হয়ে যায়, কিন্তু যদি দেখেন যে এই ধরনের কোনো অ্যারর আসে, অবশ্যই সেই অ্যাররের পাশে আপনি একটা চেকবক্স দেখতে পাবেন। সেই অ্যাররের জায়গাতে আপনি কোনো একটা চেকবক্স দেখতে পাবেন। ওকে, সেই চেকবক্সে কিন্তু আপনাকে একবার ক্লিক করে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর তারপর আপনি যখন আবারও নিচে গিয়ে ইনস্টল বাটনে ক্লিক করবেন তখন কিন্তু ইনস্টলেশনটা নিয়ে নেবে। ওই অ্যাররটা কেন দেখাচ্ছিল, ওই অ্যাররটা একটু টেকনিক্যাল বিষয়, একটা ফাইল আগে থেকেই তৈরি হয়েছিল সেই জন্য ওই অ্যাররটা দেখাচ্ছিল। তো দেখুন এইখানে আমরা ইনস্টলেশন আমাদের বলছে সাকসেসফুল। ওকে, ইনস্টলেশন হয়ে গেছে। আমরা দুটো লিঙ্ক পেয়েছি। এই যে প্রথম লিঙ্কটা পেয়েছি, এই লিঙ্কটা কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিটার যেটা দেখতে পারবে বা আপনার ওয়েবসাইট ভিজিট করলে যে সবাই দেখতে পারবে সেই লিঙ্কটা। এই লিঙ্কে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা এই ধরনের তৈরি হচ্ছে। ওয়েবসাইটটা দেখতে এমন লাগছে এখন। আর দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু আপনার অ্যাডমিন লিঙ্ক বা আপনার ওয়েবসাইটে কাজ করার জন্যে যে জায়গাটা ব্যাকএন্ড, সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লিঙ্ক। ওকে, তো সেই ড্যাশবোর্ডের লিঙ্কটাতে আমরা ডাইরেক্ট ক্লিক করেও এইখান থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে পারি, কিংবা আপনি চাইলে এই লিঙ্কটাকে সংগ্রহ করে রাখতে পারেন। কীভাবে, এইভাবে কপি করবেন, এইভাবে কপি করে শুধু ওই লিঙ্কটুকু কপি করবেন, বাড়তি কিছু কপি করার দরকার নেই, সেটাকে করবেন কপি করার পর আপনি সংগ্রহ করে কোথায় রেখে দিলেন, যে এইখানে এই লিঙ্কে গিয়ে এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ড লগ ইন হবে। তো সরাসরিও যদি আমরা এখানেও যাই তো এখানে গিয়েও দেখুন আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে একবার লগ আউট করেই দেখাই। এখান থেকে যদি আমরা লগ আউট করি তাহলে আমাদের কিন্তু সেই একই জায়গায় ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছে। তো চলুন একেবারে শুরুর থেকেই দেখাই আমরা কিভাবে পরবর্তীতে ওয়ার্ডপ্রেস লগ ইন করবো। যেমনটা আমি বলেছিলাম, এই যে আপনার অ্যাডমিন লিঙ্কে যাবেন, ক্লিক করবেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, কোন ইউজার নেম পাসওয়ার্ড না ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আপনার এই যে ইউজার নেম আর আপনার পাসওয়ার্ড হচ্ছে এই নিচেরটা, এই ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিলাম। রিমেম্বার মি একবার করে রাখবেন অবশ্যই। তারপর লগ ইন, এই আপনার লগ ইন হয়ে গেল। ওই আবারও আগের মতো আপনার ব্রাউজারে এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে সেভ করে রাখুন এই সেভ বাটনে ক্লিক করে। তাহলে কি হবে, ভবিষ্যতে লগ ইনের সময় আপনার
সুবিধা হবে, ইউজার নেম পাসওয়ার্ড বারবার পাতানো লাগবে না। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পর আপনি কিন্তু আরও আরেকবার cPanel যাবেন। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে থাকি, আমরা আগের ট্যাবে যেটাতে ছিলাম, যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, তার ঠিক উপরে cPanel আইকন থাকে। সরাসরি আপনি এখানে ক্লিক করলেই cPanel আবার হোম পেজে আপনি চলে আসবেন। তো ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের পর আমরা cPanel এসে কি করব? cPanel এসে আপনি সার্চ করে নেবেন PHP লিখে, PHP লিখে সার্চ করবেন। মাল্টি PHP আইএনআর এডিটর এই অপশানটা আপনি প্রথমেই পাবেন, সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইখানে মাঝ বরাবর সিলেক্ট ইউর লোকেশান বলে একটা অপশান পাবেন। সেখানে আপনি ক্লিক করলেই ড্রপ ডাউনে আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। সেই ওয়েবসাইটের পরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, সেগুলোকে ভ্রুক্ষেপ না দিয়ে একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখুন অ্যাপ্লাই বলে অপশান আছে, একটা বাটন রয়েছে অ্যাপ্লাই, সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করলেই আপনার যাবতীয় যা কিছু সেটআপ সব কিন্তু কমপ্লিট হলো। ওকে, এরপর আপনি অনায়াসে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন। আমাদের এইখানে কাজ করতে আসতে হবে বারবার আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করতে হবে। ওকে, তো সেই লগ ইনের উদ্দেশ্যে আমাদেরকে বারবার এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কটা অনেক সময় আমরা ভুলে যাই, সেই ক্ষেত্রে এবং যাতে সরাসরি সহজে কাজ করতে পারি সেই উদ্দেশ্যে আপনারা এইখানে কিন্তু এই আগেরটার মতো শর্টকাট করে রাখতে পারেন। ওকে, শর্টকাট কিভাবে করতে হয় আমি আর একটা এসে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই অ্যাড শর্টকাট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ইউআরএলের জায়গায় আপনার সেই অ্যাডমিন ইউআরএলটা এখানে বসাবেন। ওকে, আর নেম দিয়ে দেবেন আপনার ওয়েবসাইটের নাম বা ড্যাশবোর্ড। ওকে, তারপরে আমরা কি করব, সেটাকে ডান করে রেখে দেবো। এবার দেখুন এই ড্যাশবোর্ডে যখনই ক্লিক করব ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, যেহেতু এটা অন্য ব্রাউজার, আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ইউজার নেম আর পাসওয়ার্ড লগ ইন। ওকে, এই রকমভাবে সেভ করে রেখে সমস্ত কিছু সেটআপ কমপ্লিট করে রাখলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই এক ক্লিকে আপনার লগ ইন হয়ে যাবে। তো ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমরা শুরু থেকে ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। এই ভিডিওটা আপনি প্রয়োজনে বারবার দেখে নেবেন, বারবার দেখে আপনি এই প্র্যাকটিসগুলো কিন্তু তাড়াতাড়ি করে ফেলবেন এবং নিজেকে ক্লাসের সঙ্গে এগিয়ে রাখবেন। ওকে, ধন্যবাদ।